আমার এখানে প্রায় আঙ্গুরের 20টার উপরে জাত আছে, ছিল আরও অনেক বেশি, যেগুলো আমাদের দেশের রেজাল্ট ভালো না, আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ হয়নি, এগুলো আমি কেটে দিছি। আমি এখন আছি সাতক্ষীরা জেলার লাপসা বাইপাসে। এখানে সাতক্ষীরা আঙ্গুর বাগানের মধ্যে আমি এসেছি। আজকে আমি কথা বলবো এই আঙ্গুর বাগানের একজন স্বত্বাধিকারী, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ভাই, আপনার নামটা একটু বলবেন, আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ হিলাল উদ্দিন, এটা সাতক্ষীরা লাপসা বাইপাসে। আঙ্গুর বাগানের নামই আঙ্গুর বাগান, মানে সাতক্ষীরা আঙ্গুর বাগান। জি, সাতক্ষীরা আঙ্গুর বাগান। এই আঙ্গুর বাগানের বিশেষত্বটা কি? বিশেষত্ব বলতে আসলে আমি প্রথম সাধারণ নার্সারি থেকে 2টা টক আঙ্গুর গাছ কিনি। খুব শখ ছিল যে আমাদের দেশে আঙ্গুর হবে, তো কিনে মোটামুটি প্রতারিত হই। আসলে জাত সমস্যা, ওই জাতটা আমাদের দেশে কখনো মিষ্টি হবে না। তখন আমি এক পর্যায়ে লোকের মাধ্যমে ইউক্রেনের 2টা জাত সংগ্রহ করি, আজ থেকে 4-5 বছর আগে, ছাদ বাগানের জন্য শৌখিনভাবে লাগাইয়ে মোটামুটি আমি সফল হই। এবং এই আঙ্গুরটা বাজারে যে আমরা আঙ্গুর কিনে খাই, সেম আঙ্গুর, কোনো পরিবর্তন নেই এতে। আমরা বাজারটা যেমন ঠিক মিষ্টি লাগে তেমন মিষ্টি, সব মিলে সেম, কোনো পার্থক্য নেই। তখন আমি এই জাতগুলো আরও বেশি সংগ্রহ করি এবং আমার ওই গাছ থেকে আরও কিছু চারা করে আমি এই বাগানটা গত বছর, এই 1 বছর চলে আমার এই বাগানের বয়স। বাংলাদেশের প্রেক্ষাপটে আঙ্গুর বাগান করে লাভজনক হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, তবে অবশ্যই সেটা সঠিক জাত লাগাতে হবে। আপনার এখানে কত প্রজাতির গাছ আছে? আমার এখানে প্রায় আঙ্গুরের 20টার উপরে জাত আছে, ছিল আরও অনেক বেশি, যেগুলো আমাদের দেশের রেজাল্ট ভালো না, আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ হয়নি, এগুলো আমি কেটে দিছি। 20টার মতো জাত আমি মোটামুটি পরীক্ষা করে রেখেছি। কতটুকু এরিয়ার মধ্যে আপনার এই আঙ্গুর বাগান? আমার এটা 15 কাঠা। কতগুলো গাছ আছে আনুমানিক? আমার এখানে গাছ আছে প্রায় 150-র উপরে আছে মাতৃ গাছ। এখানে আপনার এটা বয়স কত হলো? এই এখন 1 বছর চলে। 1 বছরের মধ্যে ফলন উঠছে? ফল আরও 2 মাস আগে আমার ফলন শেষ হয়ে গেছে। একটা 8 মাস যখন বয়স ছিল তখন আমার গাছে পরিপূর্ণ ফলন ছিল। এই যে 20 প্রজাতির গাছ আপনার আঙ্গুরের, এটা কি বছরে কতবার, আপনি কি 12 মাসই আঙ্গুর উঠাইতে পারবেন নাকি? জি, আসলে আমাদের দেশে 12 মাসে ওইভাবে বাণিজ্যিকভাবে উঠানো সম্ভব না। হ্যাঁ, সম্ভব হতো যদি আমি এর উপরে পলিশেড করি, তাহলে 12 মাসেই ফল নেওয়া সম্ভব। তবে আমার গাছে এখনই ফল আছে, চতুর্থ সাইডে দেখবেন প্রত্যেক গাছে ফল আছে। তবে বৃষ্টির সময় তো এখন এইভাবে ফল খাওয়া যাবে না, কিছু ফল নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে। পোকামাকড়ের হাত থেকে কিভাবে রক্ষা করেন? এটা পোকামাকড়ের জন্য ওষুধ ব্যবহার করতে হয়, তবে সাধারণ ওষুধ আমাদের দেশে ধানে বা অন্য পাটে যেসব ওষুধ ব্যবহার করা হয় একই ওষুধ। বিষাক্ত কোনো কিছু না, স্পেশাল কিছু এর জন্য ব্যবহার করা লাগে না। এর স্পেশাল বা বিশেষত্ব যেটাই বলি একটাই, সেটা হলো সঠিক জাত। নতুন কেউ যদি আঙ্গুর বাগান করতে চায় সেক্ষেত্রে তার যদি কিছু পরামর্শ দিতেন? অবশ্যই স্বাবলম্বী হবে যদি সঠিক জাত নিয়ে কাজ করে। আর এইটা সবথেকে আরও একটা সুবিধা, সেটা হচ্ছে আঙ্গুর গাছ সারা জীবনে একবারই লাগানো লাগে। একজন ব্যক্তি একবার আঙ্গুর গাছ লাগালি ওইটা দিয়ে সে যতদিন বাঁচবে এতদিন ওইটা দিয়েই চলতে পারবে, যদি ঠিকঠাক পরিচর্যা করতে পারে। দ্বিতীয়বার লাগান এটা অন্তত 100 বছর বেঁচে থাকে একটা আঙ্গুর গাছ। আপনি গত 2 মাস আগে কি পরিমাণ ফলন পাইছিলেন? আমি ওইভাবে যদিও মাপি নেই, প্রচুর ফলন ছিল আমার এই বাগানটা, অনেকে ভিডিও দেখেছে, প্রচুর ফলন ছিল। তো দর্শক আসছে আর খাইছে, সারাদিন লোক প্রতিদিন 200, 300, 500 পর্যন্ত লোক আসছে, কাউরে আমি ফিরেই নেই। এই আঙ্গুরটা আপনি কোথায় বিক্রি করেন, মার্কেটে নাকি আপনি অনলাইনে? না, এটা বেশিরভাগই এলাকার মার্কেটের দোকানদাররা এসে নিয়ে যায় বাগান থেকে। বাগান থেকেই সব থেকে বেশি নিয়ে যায়। অনলাইনে বিক্রি করার কোনো আছে? অনলাইনে বিক্রি করা সম্ভব, হয়তো আগামী বছর হবে, কিন্তু আসলে অনলাইনে বিক্রি করা পর্যন্ত যাওয়া লাগে না, তার আগে এখান থেকে বিক্রি হয়ে যায়। পরিচর্যা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। পরিচর্যা সম্পর্কে এটা অন্য ফসলের মতোই পরিচর্যা, এর জন্য বাড়তি টোটালি কোনো পরিচর্যা নেই। পোকা মাকড় ছত্রাক এই 3টা ওষুধ ব্যবহার করতে হবে নিয়মিত, অন্তত মাসে একবার, আর কোনো পরিচর্যা নেই। আর সাধারণ গাছে যেমন খাবার দিতে হয় ওভাবে খাবার দিতে হবে, যেমন ধানে পাটে বিভিন্ন তরকারি খেতে যেরকম খাবার দেওয়া লাগে এরকম খাবারই যথেষ্ট।
এর জন্য আলাদা কিছু দরকার নতুন হবে না। যারা বাগান করতে আসবে তাদের এই বিষয়ে আপনি আগ্রহী করতে চান কিনা? অবশ্যই এটা বাংলাদেশে আমি চাই বাইরের দেশ থেকে আঙ্গুর আর আমাদের দেশে না আসুক। আমাদের দেশে অলরেডি যে পরিমাণ বাগান শুরু হয়েছে, আমি আশা করি সর্বোচ্চ 2 থেকে 3 বছর পরে বাইরের দেশ থেকে আমাদের দেশে আর আঙ্গুর আসা লাগবে না। ভাই একটা শেষ প্রশ্ন করব আপনার কাছে। এই সাতক্ষীরাতে আমি নার্সারি সাজেস্ট ভিডিও করি, প্রচুর জায়গায় ভিডিও করেছি, বাট আঙ্গুর বাগানটা খুব স্পেশাল আমার কাছে। জি, তো স্পেসিফিক আমার কাছে যেহেতু স্পেশাল, আমি স্পেশালি আপনার কাছে প্রশ্নটা করি, আপনার মাথায় কিভাবে আসলো এই আঙ্গুর বাগানটা করার জন্য? সেটা প্রথমেই বললাম, আমি প্রথম শখ করে নার্সারি থেকে আঙ্গুর সহ 2টা গাছ কিনছিলাম 1000 টাকা দিয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওর ভিতর লুকিয়ে আছে খারাপটা। পরবর্তীতে আমি ওই গাছ বড় করে আঙ্গুর খাইতে পারিনি, ওটা টক। তখন আমার ভিতরে এটা নেশা জাগলো যে আমাদের দেশে আঙ্গুর হবে না কেন, বাইরের দেশে হচ্ছে, তো আমি বাইরের দেশ থেকেই চারা আনবো। তখন আমি বাইরের দেশ থেকে চারা সংগ্রহ করি। অবশ্য আমি নিজে সংগ্রহ করিনি, আমার এক ভাই আছে রুহুল আমিন নাম, উনি করেছিল, ওনার মাধ্যমে আমি এনেছি। টোটাল যে ইনভেস্টটা করেছেন, এই ইনভেস্ট থেকে আউটপুট পাওয়ার সম্ভাবনা কেমন বা কেমন পাবেন আশা করেন? ইনশাআল্লাহ ভালো। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি আশা করতেছি আগামী বছর আমি আরও একটা বাগান করব। আপনারা যদি কেউ আঙ্গুর বাগান করতে চান, আমি আশা করি লাভবান অবশ্যই হবেন। সব থেকে বড় ভালো দিক হচ্ছে এটা একবারই লাগানো লাগে, একবার লাগাইলে আর কোনো খরচ নাই। প্রথমবার যা খরচ আপনি সারা জীবন এইটা দিয়েই চালাইতে পারবেন।